আড়ানি বাজারে মাত্র 10 টাকায় অরিজিনাল এবং অথেন্টিক খেজুরের গুড় দিয়ে ভাপা পিঠা। শীতকালে ভাপা পিঠা মানে আবেগ, এর উপর কোনো পিঠা হতে পারে না আমার মতে। আমার সবচেয়ে পছন্দের একটি পিঠা হলো ভাপা পিঠা, তাই তো ছুটে চলে গেলাম আড়ানি বাজারে। এই যে দেখতে পাচ্ছেন এখানে বিক্রি করে ভাপা পিঠা। জাস্ট ভাপা পিঠাই নয়, আপনারা একটু নোটিশ করলে দেখতে পাবেন এখানে ভাজা পোড়া অনেক কিছু রয়েছে, পুরি, পেঁয়াজু, ভাপা পিঠা ইত্যাদি, আরো কালার চাপড়িও বিক্রি করে। সবচেয়ে বড় বিষয় হলো এখানে এই বাচ্চাটিকে দেখতে পাচ্ছেন, এর বয়স কিন্তু খুব একটা বেশি না, আমার ছোট ভাইয়ের মতো বয়স, কিন্তু কি পরিমাণ ব্যস্ত, বাবার কাজে সাহায্য করতে চলে এসেছে। এমনটা নয় যে পড়াশোনা করে না, পড়াশোনা কিন্তু ঠিকই করে, কিন্তু এই শীতের সন্ধ্যায় অনেক ব্যস্ততম সময় কাটায় বাবা, একা একা কাজের চাপেও বাড়ে, এই জন্য বাবাকে সাহায্য করতে চলে এসেছে। আমি মনে করি পড়াশোনার পাশাপাশি বাবাদের কাজে সাহায্য করাটা মন্দ হয় না। তো আমি এখানে এসে গরম গরম ভাপা পিঠা নিয়ে নিলাম। এই যে দেখতে পাচ্ছেন গরম ভাপ উঠতেছিল, আপনারা আসলেও দেখতে পাবেন ইনস্ট্যান্ট তৈরি করে দিচ্ছে, ঠান্ডার কোনো সিনি নেই, আপনাদের ফু দিয়ে খেতে হবে এরকম গরম। আমার মূলত ভাপা পিঠা অনেক পছন্দের একটি পিঠা, মানে পছন্দ করে এমন পিঠাগুলোর মধ্যে ভাপা পিঠাও একটি। আপনারাও যারা আমার ভিডিও দেখেন আড়ানির, তারাও এখানে এসে ট্রাই করতে পারেন, আশা করছি ভালো লাগবে। আমি জানি আপনারা আড়ানির অনেকে আমার ভিডিও দেখেন। আমি অবাক হচ্ছিলাম এই বাচ্চাটির ব্যস্ততা দেখে, কি পরিমাণ ব্যস্ত ছিল যা ভাবতে পারবেন না, আমি নিজেও পারবো না এত ব্যস্ত থাকতে। তো যাই হোক, আমি আরো একটি ভাপা পিঠা নেই, আমি মোট 3টা ভাপা পিঠা খেয়েছিলাম এখান থেকে। মানে আমার কাছে খুবই ভালো লাগে এই পিঠাটি, এই জন্য আমি অনেক বেশি খাই। আর এই ভাপা পিঠার মধ্যে যে গুড়গুলা ছিল, এই গুড়গুলা অনেক টেস্টি গুড় ছিল। ভাপা পিঠার টেস্ট বৃদ্ধি করেই তো গুড়ে, গুড় যেমন টেস্টি পিঠাও তেমন টেস্টি। দেন এই যে এখানে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে চিংড়ির বড়া মেবি না কি যেন বলে। যাই হোক, চিংড়ি দিয়ে এই ভাজাটি আমি রাজশাহীতে এর আগে একবার খেয়েছিলাম, অনেক আগে, আমার কাছে অনেক টেস্টি লেগেছিল। তো ভাবলাম এখানে একটা টেস্ট করে দেখি কেমন লাগে। এর মধ্যে আর তো খাওয়া হয় নাই, এবারই খাচ্ছি, তবে আমার কাছে খুব একটা ভালো লাগেনি চিংড়িটা, হতে পারে ঠান্ডা ছিল এই জন্য, যাই হোক ভালো লাগেনি। তারপর আমার ছোট ভাই যে আমার ক্যামেরা ধরেছিল এতক্ষণ, তার এগুলো কোনো কিছুই খেতে ইচ্ছে হয়নি, তার খেতে ইচ্ছে হয়েছে চটপটি, তাই তাকে এক বাটি চটপটি খাইয়ে দিলাম। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।